তো আজকে আমরা মেইনলি অপারেটরকে দেখব। অপারেটরগুলোর মধ্যে সর্বপ্রথম যেটা দেখব সেটা হচ্ছে অ্যারিথমেটিক অপারেটর। অ্যারিথমেটিক অপারেটর কি? অ্যারিথমেটিক অপারেটর হচ্ছে আমরা দৈনন্দিন জীবনে সবচেয়ে বেশি যে অপারেটরগুলো ব্যবহার করে থাকি সাধারণত সেগুলি হচ্ছে অ্যারিথমেটিক অপারেটর। যেমন এখানে অ্যাডিশন মানে প্লাস, সাবট্রাকশন মানে মাইনাস, মাল্টিপ্লিকেশন গুণ, ডিভিশন ভাগ, মডুলাস হচ্ছে ভাগফল, মডুলাস মানে ভাগশেষ, আর ডিভিশন মানে ভাগফল। ওকে, এরপরে হচ্ছে ইনক্রিমেন্ট, ডিক্রিমেন্ট, এগুলো সব আমরা আজকে মেনলি দেখব। তো দুটি সংখ্যার অ্যাডিশন বা দুটি সংখ্যার যোগ আমরা কিভাবে করতে পারি? তাহলে দুটি সংখ্যা যদি ইন্টিজার টাইপের হয় তাহলে একটি ইন্টিজার n এবং আরেকটি সংখ্যা ইন্টিজার m। তাহলে আমি এখন একটা বিষয় দেখার বিষয় হচ্ছে আমার যতবার ইন্টিজার সংখ্যা নিয়ে আমরা কি বারবার ইন্টিজার ডিক্লেয়ার করে করব? না, আমরা এই কাজটা একবারই করতে পারি যদি সেম ডেটা টাইপের হয়। তাহলে ইন্টিজার n, m দেওয়া মানে হচ্ছে দুটাকে আমি ইন্টিজার হিসেবে ডিক্লেয়ার করলাম। এরপর আমি কি করব? আমি দুটি সংখ্যাকে নাম্বার ভ্যালুস যদি আমি সেট করে দিই যে 2 এবং m এর ভ্যালু হচ্ছে 3, তাহলে দুটি সংখ্যা ডিক্লেয়ার করা হলো, ভ্যালু সেট করা হলো। এখন আমি অ্যাডিশন অর্থাৎ যোগ করব। তাহলে যোগ কীভাবে করতে পারি? printf %d, n প্লাস m। আর এর আগে যদি আমি একটা মেসেজ দিয়ে দিই যে সাম মানে হচ্ছে সামেশন মানে যোগফল বা এডিশন যাই বলি, সাম ইজ এত। তাহলে আমি যদি একটু প্রিন্ট করে দেখি ঠিক আছে কি না, যে সাম ইজ 5, তাহলে আমার যোগফলটা ঠিকঠাকভাবে হলো। আচ্ছা, এখন এখানে আমি ডিরেক্ট সরাসরি প্রিন্ট করে দিতে পারি। আমি যদি চাই তাহলে আমি কি করতে পারি? ভ্যালু স্টোর করেও প্রিন্ট করতে পারি। সেই কাজটা করার জন্য কি করতে হবে একটু চিন্তা করো। যদি আমরা দুটি সংখ্যা যদি আমার ইন্টিজার টাইপের হয় তাহলে তাদের যোগফল অবশ্যই একটা ইন্টিজার টাইপের হবে, অর্থাৎ পূর্ণ সংখ্যা হবে। এমন তো কোনো সম্ভাবনা তো নাই যে দুটি পূর্ণ সংখ্যা যোগ করলে সেটা দশমিক সংখ্যা আসবে, এমন তো সম্ভব না। তাহলে এদের যোগফল অবশ্যই একটা পূর্ণ সংখ্যা আসবে। তাহলে ইন্টিজার, তাহলে এটার রেজাল্টটাও হবে একটা ইন্টিজার টাইপের। সো ইন্টিজার আনসার নামে আমি ইন্টিজার আনসার নামে একটা ডেটা টাইপ দিলাম। তো আনসারের ডেটা টাইপ দিলাম ইন্টিজার, এবং সেই আনসারের ভিতরে আমি কি করতে পারি? আমি আনসারের ভিতরে অপারেশনটা চালাবো যে n প্লাস m। তাহলে কি হলো? তাহলে n এবং m এর মান যোগ হলো, যোগ হওয়ার পরে সেই ভ্যালুটা আমার আনসারে স্টোর হলো। তারপরে আমি কি প্রিন্ট করব? প্রিন্ট জাস্ট এই আনসার যদি লিখি তাহলে সেখান থেকে আনসারে আসবে, আনসার থেকে দুইটা ভ্যালু যোগ করবে, দেন এটা প্রিন্ট হয়ে যাবে। যদি একটু রান করি যে সাম ইজ 5, তাহলে প্রিন্ট হলো। তাহলে এটা ছিল মোটামুটি অ্যাডিশন। এখন যদি সাবট্রাকশন দেখতে চাই তাহলে কি এখানে জাস্ট মাইনাস দিলেই হবে, মাইনাস। আর এখানে কি দিব আমি? সাম মানে যোগ, সাবট্রাকশন মানে বিয়োগ, সাব। তাহলে যদি বিয়োগ করি 2 থেকে 3 বিয়োগ গেলে কত হয়? -1। সো অ্যান্সার হবে -1। যদি আমি এরপর হচ্ছে যোগ হলো বিয়োগ হলো, এখন হচ্ছে ইন্টিজার সংখ্যা না হয়ে যদি ফ্লোট টাইপের কোনো সংখ্যা হয়, যে একটি আমার সাপোজ আমার একটি হচ্ছে ইন্টিজার টাইপের সংখ্যা এবং আরেকটি হচ্ছে ফ্লোট টাইপের সংখ্যা, তাহলে ফ্লোট 3.5। আচ্ছা, একটা চিন্তা করি যে একটা ইন্টিজার সংখ্যা এবং একটা ফ্লোট সংখ্যা যদি যোগ করি তাহলে তাদের যোগফল কী হবে? যোগফল অবশ্যই একটা ফ্লোট হবে, ফ্লোট টাইপের সংখ্যা হবে, কারণ 3.5 আর 2 যোগ করলে কত হবে? 5.5 হবে। তার মানে অ্যান্সারও হবে কি একটা ফ্লোট টাইপের সংখ্যা। তাহলে ফ্লোট অ্যান্সারটাকে ফ্লোট হিসেবে ডিক্লেয়ার করার পরে দেন আমি এখানে লিখব যে যদি যোগ করে আগে দেখাই, যদি যোগ লিখি তাহলে সাম ইজ আনসার, তাহলে অ্যান্সার হবে 5.5। আমাদের আনসার 0 আসছে। কেন 0 আসছে? কারণ আমার অ্যান্সারটা হচ্ছে একটা কি ফ্লোট টাইপের সংখ্যা, আর আমি এখানে প্রিন্ট করছি ইন্টিজার টাইপের সংখ্যা। সো % অবশ্যই মনে করে দিতে হবে, দিলে আমার 5.5 আসলো। তাহলে ফ্লোটের ক্ষেত্রে আমরা বুঝলাম যদি বিয়োগ করে দিলে কী হবে? সাব, একই জিনিসটা একই রকম, তাহলে -1.5, অর্থাৎ 2 থেকে যদি 3.5 বাদ দিই তাহলে -1.5 থাকে। তাহলে ইন্টিজার ফ্লোট হলো, ডাবলের ক্ষেত্রেও সেম। এখন আর দুটি ফ্লোট সংখ্যার ক্ষেত্রে তো অবশ্যই ফ্লোটই হবে, সেটা বোঝাই যায়। এডিশন, সাবট্রাকশন, মাল্টিপ্লিকেশন আর ডিভিশনটা কি? মাল্টিপ্লিকেশন ডিভিশন মানে গুণ আর যোগ। তাহলে 3.5 এবং 2 যদি আমি গুণ করি তাহলে একটা ফ্লোট একটা ইন্টিজার সংখ্যা যদি গুণ করি তাহলে গুণফলটাও ফ্লোট টাইপের হবে,
জাস্ট এখানে আমি কী করব, যে সাইনটা চেঞ্জ করে আমি একটা মাল্টিপ্লাই সাইন যদি দিয়ে দিই, তাহলে গুণফল আমার হলো 7। তাহলে কত, 3.5 আর 2 গুণ করলে হয় 7, অ্যান্সারটা আসলো 7। আর যদি আমি ভাগ করি, তাহলে এখানে যে ডিভিশন DIV লিখি, তাহলে ভাগ করলে কি হবে। আচ্ছা, আগে আমি যদি একটু পূর্ণ সংখ্যা দিয়ে দেখাই, যে ইন্টিজার টাইপের একটা 6 এবং ইন্টিজার টাইপের একটা সংখ্যা আছে 2, তাহলে যদি ভাগ করি তাহলে কি হবে, যে 6কে এখানে কত দ্বারা ভাগ হবে, এখানে হবে 6 ভাগ 2, অ্যান্সার হবে 3। তাহলে অ্যান্সারটা আসবে আমার কি 3। এখানে ফ্লোট টাইপের, কারণ এখানে ভাগ করলে আর কি ভাগফলটা যেহেতু ইন্টিজার টাইপের হইতেছে, সো আমরা ডিক্লেয়ার করার সময় ফ্লোট ডিক্লেয়ার করলে কি হবে, যে একটা সুবিধা হবে যে পরবর্তীতে যদি কোনো ফ্লোট নাম্বার আসে সেটা ফ্লোট হিসেবেই আসবে। তো এখানে জাস্ট 3 আসবে বা 3.00 আসবে, বা আমরা এটা চাইলে অ্যান্সারটা ইন্টিজার টাইপের করে দিতে পারি, সেটা কোনো সমস্যা নেই। যে %d দিয়ে দিই, %d দিয়ে ইন্টিজার টাইপের যদি করে দিই তাহলে পূর্ণ সংখ্যা আকারে 3 আসবে। আচ্ছা, এখন যদি এটা কোনো ইন্টিজার টাইপের সংখ্যা না হয়, হ্যাঁ সরি, মানে এটা যদি আমার সরাসরি ভাগ করা না যায়, যেমন 5কে যদি আমরা 2 দ্বারা ভাগ করি তাহলে কত হবে ভাগফল হবে 2 এবং ভাগশেষ হবে 1। জিনিসটা তো আমরা বুঝতে পারছি। জিনিসটা যদি একটু দেখাই, যে আমরা যদি 5কে যদি আমরা 2 দ্বারা ভাগ করি তাহলে কত হয়, যে 2 দুগুণে 4 আর হচ্ছে 1, তাহলে এটাই তো আমার ভাগফল। এটা ভাগফল মানে এটা হচ্ছে এটা হচ্ছে ডিভিশন, DIV ডিভিশন। আর এই যে ভাগ শেষ যেটা, সেটা হচ্ছে মডুলাসটা আমরা এরপর দেখাবো, মডুলাস একসাথে দেখা দিব। জিনিসটা তো আমরা বুঝতে পারছি। তাহলে এটার আনসার কত আসবে, এটার আনসার আসবে আমার হচ্ছে 5/2, তার মানে এটার অ্যান্সার আসবে 2। 2কে 2 দিয়ে ভাগ 2 বার করা যায়, আমার অ্যান্সার আসলো ডিভিশন 2। আর মডুলাস চিহ্ন কি আছে মনে আছে, যে একটা % চিহ্ন ছিল মডুলাস মানে কি ভাগশেষ। তাহলে ভাগশেষটা কীভাবে পাবো, ভাগশেষ পাওয়ার জন্য আমি অ্যান্সার মডুলাস ডিক্লেয়ার করে নিই। দেন মডুলাসের ভিতরে আমি কি করব, যে mod = n%m যদি দিই তাহলে ভাগশেষটা আমার মডুলাসে সেভ হবে। দেন ডিভিশনের পরে আমি কি প্রিন্ট করতে চাই, ডিভিশনের পর আমি এখানে একটা নিউ লাইন দিয়ে আমি লিখি যে mod is, তারপরে হচ্ছে কি %d অ্যান্সার mod। তার মানে কি হবে, একবার ডিভিশন ইজ %d, তার মানে অ্যান্সার প্রিন্ট হবে, একটা নিউ লাইন প্রিন্ট হবে। দেন mod is %d মডুলাস, এরপর মডুলাস প্রিন্ট হবে। একটু রান করে দেখি, যে হ্যাঁ ডিভিশন 2 এবং মডুলাস 1, যেটা আমি কিছুক্ষণ আগে এখানে দেখাইছিলাম এই জিনিসটা। তাহলে ডিভিশন মডুলাসও আমাদের বোঝা গেল। এরপরে আমাদের আছে ইনক্রিমেন্ট এবং ডিক্রিমেন্ট। ওকে, ইনক্রিমেন্ট হচ্ছে প্লাস, ডিক্রিমেন্ট মাইনাস। সেটা যে অলওয়েজ 1 করে বাড়বে 1 করে কমবে বিষয়টা এমন না। আচ্ছা, ইনক্রিমেন্ট প্লাস মানে হচ্ছে কি সংখ্যাটা 1 করে বৃদ্ধি পায়। যেমন আমি এখানে যদি একটা কাজ করি, যে সাপোজ এটা একটু রিমুভ করে দিই, যে আমার n এর মান কত আছে 5, তাহলে এখানে যদি প্রিন্ট করি যে m এর মান %d, n, তাহলে এখানে লিখলাম যে বিফোর ইনক্রিমেন্ট, তাহলে বিফোর ইনক্রিমেন্ট মানে কি আমার এক্সাক্ট যে সংখ্যাটা ছিল সেই সংখ্যাটা প্রিন্ট হবে। ওকে, একটু দেখি যে আমার n এর মান 5 ছিল, সো 5 প্রিন্ট হইতেছে বিফোর ইনক্রিমেন্ট। আচ্ছা, এরপরে আমি কি বলছি, ইনক্রিমেন্ট মানে হচ্ছে কি ইনক্রিমেন্ট প্লাস মানে, বা যে কোনো একটা কিছু প্লাস মানে হচ্ছে কি 1 করে বৃদ্ধি করা। যেমন আমি এরপর যদি n প্লাস দিই, দেওয়ার পর যদি লাইনটা আবার প্রিন্ট করি, যে printf আফটার ইনক্রিমেন্ট যদি আমি দিই %d, n, তাহলে আমার কি প্রিন্ট হবে, এই লাইন পর্যন্ত আমার ছিল অরিজিনাল ভ্যালুটা, যে ভ্যালুটার মান ছিল কত আমার 5। এরপর এই লাইন আসবে, এই লাইনে আসার পরে কি হবে, যে 5 + 1 = 6 হবে। দেন এই লাইনে আসবে, আসার পর কত প্রিন্ট হবে, আমার অ্যান্সার হবে 6 প্রিন্ট হবে। তাহলে এখানে একটা নিউ লাইন দিয়ে দিই, নাহলে পাশাপাশি লাইনটা পড়ে যাবে।
এবার যদি একটু রান করি যে বিফোর ইনক্রিমেন্ট 5 এবং আফটার ইনক্রিমেন্ট 6, তাহলে আমার ইনক্রিমেন্টটা বোঝা গেল। আচ্ছা, এরপর ডিক্রিমেন্ট যদি করি সেম জিনিস, একটু কপি করি দেন পেস্ট করি যে বিফোর ডিক্রিমেন্ট, এখানে ডিক্রিমেন্ট লিখি ডিইসি, বিফোর ডিক্রিমেন্ট এবং আফটার ডিক্রিমেন্ট। তাহলে বিফোর ডিক্রিমেন্ট এন এর মান কত হবে? আচ্ছা, এটা এম দিয়ে দেখাই, এটা হচ্ছে এম, এটাও এম। তাহলে বিফোর ডিক্রিমেন্ট এম এর ভ্যালু কত ছিল? 2, সো এখানে হবে 2। এরপরে কি হবে? ডিক্রিমেন্ট মানে কি? বিয়োগ, মাইনাস মাইনাস, অর্থাৎ 5 এখানে তো 2, তাহলে 2 - 1 ইজ ইকুয়াল টু 1। তাহলে আফটার ডিক্রিমেন্টের পর আমার মান হবে কত? 1। তাহলে একটু দেখি রান করে যে আমার বিফোর ডিক্রিমেন্টে আমার মান ছিল 2, এরপরে আমি কি হবে? এখানে এন মাইনাস মাইনাস না, এখানে হবে এম মাইনাস মাইনাস, কারণ আমি যেহেতু এম নিয়ে কাজ করছি। এম মাইনাস মাইনাস মানে 1 করে বৃদ্ধি, মান 1 কমবে। যদি কমে যায় তাহলে বিফোর ইনক্রিমেন্ট 5 ছিল, ওকে, তারপরে 1 বেড়ে যে 6, তাহলে বিফোর ইনক্রিমেন্ট আফটার ইনক্রিমেন্ট 6। দেন পরের লাইন যেহেতু নিউ লাইন দিইনি তাই পাশাপাশি চলে এসেছে, এটা তো আশা করি বুঝে নিই এখন। তাহলে বিফোর ইনক্রিমেন্ট এম এর মান ছিল এই যে 2, তাহলে বিফোর ইনক্রিমেন্ট এম এর মান হলো 2। দেন একটা নিউ লাইন প্রিন্ট হবে এবং আফটার ইনক্রিমেন্ট কী হবে? যে 2 এর মান 1 কমে আফটার ইনক্রিমেন্ট হচ্ছে 1। তাহলে আমরা মোটামুটি যে অ্যারিথমেটিক অপারেটর যে অ্যাডিশন, সাবট্রাকশন, মাল্টিপ্লিকেশন বুঝলাম। আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে ইনক্রিমেন্ট যে সবসময় n প্লাস প্লাস মানেতে 1 করে বৃদ্ধি পাবে, তবে এইটা যদি n প্লাস 2 হতো বা n প্লাস ইজ ইকুয়াল টু, আচ্ছা n প্লাস প্লাস মানে আসলে এক্স্যাক্টলি কী বুঝাইতেছে? n প্লাস প্লাস মানে এক্স্যাক্টলি আসলে বোঝাচ্ছে যে n ইজ ইকুয়াল টু n প্লাস 1, ঠিক আছে? এই লাইনটা দ্বারা আসলে এই লাইনটা বোঝাচ্ছে। এখন আমি এই লাইনটা যদি এভাবে লিখি যে n প্লাস ইজ ইকুয়াল টু, তার মানে আসলে কী বোঝায় জানেন? তার মানে বোঝে n ইজ ইকুয়াল টু n প্লাস 2, n ইজ ইকুয়াল টু n প্লাস 2। এই যে এই লাইনটা যদি প্লাস প্লাস দেয় তার মানে 1 করে বৃদ্ধি পায়, আর যদি এভাবে আকারে লিখি যে 2 3 4, তাহলে জিনিসটা এইভাবে বোঝানো হয়। তাহলে এখন বলেন তো এই জিনিসটার অ্যান্সার কত হওয়ার কথা? এখানে 5 ছিল, তাহলে 5-এর সাথে আরও 2 যোগ হবে, হওয়ার পরে কী হবে? অ্যান্সার হবে 5 আর 2 এ 7। তাহলে 7 হওয়ার পর আফটার ইনক্রিমেন্ট কত হবে? আফটার ইনক্রিমেন্ট হবে 7। এটার আগে একটা নিউ লাইন দিয়ে দিই, নাহলে আবার একসাথে হয়ে যাবে। তাহলে একটু রান করি যে এই যে বিফোর ইনক্রিমেন্ট আফটার ইনক্রিমেন্ট 7। তাহলে জিনিসটা তো বোঝা গেল যে এই জিনিসটা কীভাবে ব্যবহার। আচ্ছা, আমরা আমাদের অ্যারিথমেটিক অপারেটর যেহেতু মোটামুটি হয়েছে, আমরা একটা প্রবলেম প্র্যাকটিস করি। তো আমাদের প্রবলেমটার নাম হচ্ছে যে ফাইন্ড দ্য এরিয়া অফ এ ট্রাইঅ্যাঙ্গেল। তাহলে একটা ট্রাইঅ্যাঙ্গেলে যদি এরিয়া বের করতে যাই তাহলে এরিয়া সূত্রটা কি? এরিয়া সূত্র হচ্ছে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, অর্থাৎ 0.5 ইন্টু ভূমি মানে কি? বেস ইন্টু হাইট। এটা হচ্ছে আমার সূত্র। তাহলে আমার কি লাগবে? বেস ইনপুট নিতে হবে, বেস এবং হাইট। তাহলে আমি ইনিশিয়ালাইজ করলাম ইন্টিজার টাইপের যে বেস কমা হাইট, ওকে। এরপরে হচ্ছে কি আমি ইউজার থেকে ইনপুট নিব। তাহলে এর আগে একটা মেসেজ দিই যে প্রিন্ট অ্যাপ বেস কি হবে? স্ক্যান অ্যাপ দিয়ে নিব %d, $n, সরি বেস। এরপরে আমি কি করব? প্রিন্ট অ্যাপ হাইট আমার নিতে হবে, ইনপুট নিতে হবে স্ক্যান অ্যাপ হাইট, ওকে। তাহলে আমি বেসটা ইনপুট নিয়ে নিলাম, হাইটটাও আমার ইনপুট নেওয়া হয়ে গেল। এখন আমি কি করব? যে এখন আমি যে একটা ত্রিভুজের ভূমি এবং উচ্চতা গুণ করে সেটা যদি আমি কি করি 2 দিয়ে 0.5 মানে কি 2 দিয়ে ভাগ করি, তাহলে ভাগফলটা যে সবসময় ইন্টিজার হবে এমন না, সেটা ইন্টিজার টাইপের হতে পারে, ফ্লোট টাইপের হতে পারে। যেমন বেস যদি 2 হয় এবং হাইটও যদি 2 হয় তাহলে 2 × 2 2 × 4,
4কে যদি 2 দিয়ে ভাগ করি সেই ক্ষেত্রে ইন্টিজার টাইপের আসে। বাট এমন যদি হয় যে এটা 2 এটা 3 বা অথবা এটা 2 এটা হচ্ছে সাপোজ কি যে এটা হচ্ছে বেজ হচ্ছে 3 আর হাইট হচ্ছে 1, তাহলে কি হবে 3 × 1 মানে 3, 3কে 2 দিয়ে ভাগ করলে একটা ফ্লোট টাইপের কিছু আসবে। সো আমার অ্যান্সারটা ফ্লোট হতে পারে, ইন্টিজার হতে পারে। সেজন্য আমি রিস্ক ফ্রি থাকার জন্য আমি কি করব, যে ফ্লোট টাইপের একটা সংখ্যা ডিক্লেয়ার করব, যেটার ভিতরে আমি কি করব, আমার আনসারটা সেভ করে রাখবো। এরপর আনসার ইজ ইকুয়াল টু কি, আনসার ইজ ইকুয়াল টু জাস্ট আমি আমার যে সূত্রটা জানি সেই সূত্রটা আমি বসায় দিব। ওকে, এখানে একটা ব্র্যাকেট দিয়ে দিই জিনিসটা একটু আলাদা পৃথক করে রাখার জন্য। তাহলে আনসার ফ্লোট টাইপে একটা আনসার ডিক্লেয়ার করলাম, আনসারের ভিতরে আমি কি করলাম, সূত্রটা বসায় দিলাম। এখন আমি জাস্ট প্রিন্ট করব। তাহলে প্রিন্ট এফ কী লিখবো, যে এরিয়া অফ এ ট্রায়াঙ্গেল দেওয়ার পরে কি করব, %d কমা অ্যান্সার, সরি %d না তো %f কমা অ্যান্সার, ফ্লোট টাইপের একটা অ্যান্সার আমি ডিক্লেয়ার করলাম। ওকে, এখন আমি একটু রান করতে চাই। যে বেস আমি দিলাম হচ্ছে 1, হাইট দিলাম 3, তাহলে আমার এরিয়া হচ্ছে যে দশমিক টাইপের 1.500। পুরো আমি এতগুলো সংখ্যা দেখাতে চাই না, জাস্ট 0.2 দিয়ে দশমিকের পর 2 ঘর দেখাতে চাই। আমি আবার রান করি, যে বেস দিলাম 2, হাইট দিলাম 5, তাহলে 5 × 2 10, 10কে 2 দিয়ে ভাগ করলে 5 হচ্ছে আমার আনসার। তাহলে আমরা এরিয়া অফ এ ট্রায়াঙ্গেল বের করতে পারলাম।